নমস্কার বন্ধুরা, নিশার কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কড়াইশুঁটির কচুরি সাথে ঘুগনি। তো কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দাতে আমি ভালো করে ময়াম দিয়ে নেব। ময়দাতে ময়াম দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 চামচ চিনি এবং বেকিং সোডা দিয়ে দিলাম সামান্য পরিমাণ এবং কিছুটা রিফাইন অয়েল। সবগুলোকে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। প্রথমে ময়দার সঙ্গে ভালো করে ময়দার সঙ্গে ময়ামটা দিয়ে নিতে হবে, তাহলে কড়াইশুঁটির কচুরিটা খেতে কিন্তু খুবই খাস্তা হবে। ভালো করে ময়ামটা দিয়ে নেওয়ার পর আমি সামান্য পরিমাণ করে জল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন, জল দিয়ে ময়দাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। একটা সুন্দর নরম ডো হয়ে গেছে। এটা আমি চাপা দিয়ে রেখে দেব 30 মিনিটের মতো। ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার আমি ময়দাটাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ময়দাটা আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। কড়াইশুঁটির কচুরিতে দেব এবং ঘুগনিতেও কিছুটা দেব। তো মশলাটা আমি তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা দারচিনি, নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ মৌরি, নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গোটা জিরে, এলাচ, লবঙ্গ। মানে গরম মশলা, সব কিছু গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর নিয়ে নিয়েছি মৌরি, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এই কটা মশলা নিতে হবে, নিয়ে একটু ভেজে নিতে হবে। এখানে আমি মটর নিয়ে নিয়েছি, কড়াইশুঁটিটা আমি ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি ঘুগনিটা বানিয়ে নেব। ঘুগনিটা বানিয়ে নেবার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হিং, দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি এবং 2টো তেজপাতা। পেঁয়াজটা আমি ভালো করে তেলের উপরে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি তেলের উপরে ভালো করে ভাজা হয়ে গেছে। তখন আমি দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। তারপরে দিয়ে দেব কয়েকটা টমেটো, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এবং কয়েকটা কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি ভালো করে তেলের সঙ্গে এটা নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব কিছু শুকনো মশলা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা আমার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছিলাম মটর এবং আলু সিদ্ধ করে, লবণ আর হলুদ দিয়ে আমি 2টো সিটি দিয়ে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম। আপনারা চাইলে প্রেসার কুকারে না সিদ্ধ করে কড়াইতেও সিদ্ধ করতে পারেন। আলু আর মটরটা সিদ্ধ করে রেখেছিলাম। সেই সিদ্ধ করে রাখা আলু আর মটরটা আমি
মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1-2 বার একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি জল। জলটা দেওয়ার পর যখন ঝোলটা ফুটে গেছে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলাটা, গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি যে ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, সেই গুঁড়ো মশলাটা আমি কিছুটা পরিমাণ ঘুগনিতে দিয়ে দিলাম এবং দিয়ে দেব এখানে ধনিয়া পাতা। দেখুন ঘুগনিটা মোটামুটি হয়ে এসছে, আর কিছুক্ষণ একটু হবে, তারপরে আমি ঘুগনিটা নামিয়ে নেব। এরপরে আমি বানিয়ে নেব কড়াইশুঁটির কচুরিটা। বানানোর জন্য আমি মিক্সিং জারটা নিয়ে নিলাম, মশলাটা ঢেলে নিয়ে সিদ্ধ করে রাখা কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে, এবং দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। আদা কুচি কাঁচা লঙ্কা দিয়ে আমি কড়াইশুঁটিটা পেস্ট করে নেব। পেস্ট করার পর আমি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল, দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো হিং, দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো কালো জিরে, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা আমি দিয়ে দেব। কড়াইশুঁটিটা দেওয়ার পর আমি তেলের উপরে ভালো করে এটা কষিয়ে নেব। দিয়ে দেব আমি সামান্য পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ দিয়ে দেব আমি সেই ভেজে রাখা মশলাটা। লবণ দেব না, যেহেতু আমি লবণ দিয়েছিলাম কড়াইশুঁটি সিদ্ধ করার সময়, সেই জন্য আর লবণটা দিলাম না। আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি দিয়েছি, আর যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে। দেখুন কড়া থেকে যখন এরকম ছেড়ে আসবে জানবেন পুরটা বানানো হয়ে গেছে। ময়দাটা আমি 30 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ছোট ছোট আমি লেচি কেটে নেব। আমরা যে লুচি করি তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। এরকম খুলির মতো গোল গোল করতে হবে, তার ভিতরে কিছুটা করে পরিমাণ কড়াইশুঁটির পুর দিতে হবে, দিয়ে এরকম মুখ বন্ধ করে নিতে হবে এইভাবে। তারপর এটা লুচির আকারে বেলে নিতে হবে। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতে করে নিয়ে গোল গোল করে খুরির মতো একটা বানিয়ে নিতে হবে। দেখুন ছোট্ট খোর মতো করে বানিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি কিছুটা পুর ভরে দেব। পুরটা ভরে দিয়ে এটা মুখটা আমি ভালো করে বন্ধ করে নেব। এভাবে বন্ধ করে নিতে হবে।
তারপর এটা বেলে নিতে হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এইভাবে আমার সবগুলো বানিয়ে নিতে হবে। তারপর আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কচুরিগুলো। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর ফুলেছে। আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। একটু উপরে উপরে তেল দিয়ে দিতে হবে এরকমভাবে, তাহলে দেখবেন কচুরিগুলো কিন্তু সুন্দর করে ফুলবে। গরম তেল একটু করে এরকম উপরে দিয়ে দেবেন। দেখুন কচুরিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, ভাজা হয়ে গেছে এদিক ওদিক। উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। আমি বাকিগুলো এইভাবে ভেজে নেব। দেখুন এটাও খুব সুন্দরভাবে ফুলেছে। এইভাবে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেব। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একবার বানাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। কত সুন্দর খাস্তা এবং সুন্দর হয়েছে। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আমার চ্যানেলে।